আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখতে দেখতে অষ্টম পর্বে চলে যাচ্ছি। এই পর্বে আমরা অনুশীলনী ম্যাথগুলো সমাধান করব। আমরা গত যে আমরা কি করছি বলতো, 7টা পর্ব শিখছি। সেই 7টা পর্বে আমাদের কি ছিল বলতো, অনুশীলনীর ম্যাথ ব্যতীত আমাদের যেগুলো অনুশীলনীর কাজ আছে, উদাহরণ আছে, বেসিক ক্লিয়ার যত কিছু লাগে সবকিছু কিন্তু আমরা 7টা পর্বে শেষ করেছি। এবার আসো আমরা অষ্টম পর্ব থেকে এখন আমরা অনুশীলনী সমাধান করা শুরু করলাম। তো দেখো, আমাদের অনুশীলনীর প্রথমে 1 নম্বরে আমাদের বলা আছে যে তোমাদের পাঠ্য বইয়ের 8 পেজে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা তো গত পর্বে অর্থাৎ 6-7 পর্বে আমরা শিখছি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কিভাবে তৈরি করতে হয় ভাইয়া, সেটা আমাদের এখানে দিছে। তো দেখো আমরা শুরু করি সবগুলোই। তাহলে দেখো আমাদের 1 নাম্বার থেকে আমরা লেখা শুরু করি। 1 নাম্বার আমাদের কত দিছে যে 169 এর মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা জানি কি মৌলিক গুণনীয়কের সাথে বর্গমূল করতে গেলে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের সেই সংখ্যাটাকে কি করতে হবে বলতো, এই এল পদ্ধতিতে ভাঙান লাগে। এবার আসো আমরা কি শিখছিলাম বলতো, আমাদের যদি আমাদের শেষের একক স্থানের সংখ্যা জোড় সংখ্যা থাকে তাহলে আমরা সববার 2 দ্বারা দেবো। তাহলে এখানে 2 নাই, তাহলে বোঝা যাচ্ছে এটা তো সহজ। তাহলে আমরা জানি 13 দ্বারা যদি ভাগ দেই 13 গুণ করলে এত হয়। তো বুঝতে পারছো? তাহলে এখন আমরা লিখতে পারি যে 169 এর মৌলিক গুণনীয়কের মৌলিক গুণনীয়ক এর মৌলিক গুণনীয়ক কি কি আমাদের পাই বলতো, 169 সমান আমরা পাই কি বলতো 13 গুণন 13। এক যদি আমরা জোড়া করি তাহলে ওই একটাই হয়, 13 গুণন 13 ইকুয়াল টু কত বলতো 13। অতএব 169 এর বর্গমূল আমরা কি লিখতে পারি বলতো, 169 ইকুয়াল টু 13। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। তুমি তো খালি বেসিকটা ক্লিয়ার রাখো, তাহলে যে কোনো যত বড় দেখ আর ছোট দেখ সবগুলো ইজিতেই করতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য। দেখো আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যারা একটু বোঝার সমস্যা আছে দেখে নাও। তো আমাদের যখনই বলবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, তখনই তুমি আগে সাইডে কি করে নেবা, এল পদ্ধতিতে ভাঙান শুরু করবা। ভাঙানোর পরে এখন আমাদের এখানে লেখা লাগে যে ভাষাটা কি 169 এর মৌলিক গুণনীয়ক যে জিনিসগুলো আছে। তাহলে আমরা কি কি পাচ্ছি, দুইটাই তো পাচ্ছি। তাহলে দুইটাই যদি হয় তাহলে এখানে দেখো জোড়াপূর্ণ করছি, জোড়াপূর্ণ করে দুইটা মিলে একটা নেওয়া লাগে নিয়েছি। এবার আমরা তুমি ক্যালকুলেটরও দিতে পারো, ক্যালকুলেটর রুট করে দেখো 13 বাড়াবে। এটা আমাদের আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো আমাদের দেখো এখানে কি বলা আছে, মৌলিক। তাহলে অবশ্যই 13 কিন্তু আমাদের মৌলিক সংখ্যাই। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলটা বের করে ফেলে দিলাম ক নাম্বারটা। এবার আসো তাহলে আমরা খ নাম্বারটায় কি দেওয়া আছে বলতো, 529। খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো 529 আমাদের 529 খ নাম্বার। তাহলে আমাদের খ নাম্বারে আমরা এখানে লিখি, তাহলে কত আছে বলতো 529। তাহলে এবার দেখো তো এখানেও তো একক স্থানে আমাদের 2 নাই, তাহলে কি দ্বারা ভাগ করতে হবে বলতো, তুমি ক্যালকুলেটরে 2-3 বার চাপলেই তুমি বুঝতে পারবা। তো এটা তো আমরা ইজি, এমনিতে এটা তো আমরা বর্গের মতো মুখস্থই করছি যে 13 বর্গ সংখ্যা, তাহলে 23 দ্বারা করলে আমাদের হয়ে যেত। তাহলে 23 আর 23 গুণ করলে কত হয় বলতো, 529 হয়। তাহলে আবার সেম নিয়মে যে 529 এর মৌলিক গুণনীয়ক 529 এর মৌলিক গুণনীয়ক কি কি ভাইয়া বলতো, 529 ইকুয়াল টু 23 গুণন 23। তাহলে আমরা যদি জোড়া করি তাহলে কি পারে বলতো, 23 গুণন 23 ইকুয়াল টু 23। এখন আমরা লিখতে পারি অতএব যে 529 এর বর্গমূল আমরা যদি রুট করি, রুট করলে কত পারে বলতো 529 কে আমরা এখন রুট করি, তাহলে কি বাড়ায় দেখো তো, এই যে রুট 529 সমান সমান আমাদের কত বলতো 23। এটাই আমাদের আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি দেখো আবার তোমাদেরকে একটু বুঝে দিই। এটা এখানে কি আছে, আমাদের এখানে বলছিল কি বলতো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করো। তো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করার নিয়ম কি ভাইয়া বলতো, আমাদের যেটাই দিক তাকে আমরা সর্বপ্রথম কি করবো, সাইডে খাতার সাইডে রাপ আকারে আমরা কি করে নেবো, তার এই এল পদ্ধতিতে ভাঙা শুরু করে নেবো। তবে আমাদের জানি ভাঙার নিয়ম কি, শেষ যদি আমাদের একক স্থানে জোড় সংখ্যা থাকে যতবার জোড় সংখ্যা থাকবে ততবার আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। কিন্তু দেখো তো এখানে জোড় সংখ্যা আছে নাই, তাহলে বিজোড় সংখ্যা
সংখ্যা আছে, তাহলে আমরা বিজোড় সংখ্যা সহজে এটা বোঝা যায় যে 23 আর 23 গুণ করলে কত হয় বলতো 529 হয়। তাহলে এটা আমরা পেলাম। এবার আমরা ভাষা লিখছি কি 529 এর মৌলিক গুণনীয়ক কি হয় 23 গুণন 23, আমরা জানি জোড়া করলে বোঝা যাচ্ছে 23 23 দুটাই হচ্ছে, দুইটা জোড়া থেকে একটা নিলাম, অতএব এর বর্গমূল কত 529 এর বর্গমূল কত 23। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার আসো তাহলে এই দুটো তো আমাদের ছোটই ছিল, এটা ধরো এমসিকিউ আসতে পারে। এবার আসো একটু আমরা বড়র দিকে যাই, গ নাম্বারটা সমাধান করি। দেখো গ নাম্বারটা একটু বড় হবে। তো দেখো গ নাম্বারটা আমাদের কি কি আছে, তাহলে আমাদের গ নাম্বারটা এবার দেখবো। দেখো তাহলে আমাদের গ নাম্বারে আমাদের কি বলছে বলতো 1521। তাহলে কত বলছে বলতো ভাইয়া 1521। এটা দেখো তাহলে আমরা শুরু করি এখান থেকে যে 1521। তাহলে 1521 এর এখানে কি জোড় সংখ্যা আছে না, তাহলে ভাগ দিই আমরা। দেখো তাহলে আমাদের 1521 কে ভাগ দিয়ে 3 দ্বারা ভাগ যায়। তাহলে 3 দ্বারা ভাগ দিলে আমাদের কত বাড়াচ্ছে বলতো 507। আবার একটু আমরা 3 দ্বারা ভাগ দিই তো দেখি, তাহলে 507 ভাগ 3, তাহলে ভাগ দিলে কত হচ্ছে বলতো আমাদের 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 159 না 169 আর এটা তো আমরা জানি যে 13 গুণন 13 করলে কত হয় বলতো 113 দ্বারা ভাগ দিলে হচ্ছে। তাহলে আমরা ভাগ পেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি যে 1529 এর মৌলিক গুণনীয়ক কি কি হয় বলতো 1529 সমান সমান 3 গুণন 3 গুণন 13 গুণন কত বলতো ভাইয়া 13, হয়ে যাবো 1 2টা 3 আর 2টা 13। তাহলে এবার আসো জোড়া করি আমরা, তাহলে কি পাই বলতো 3 গুণন 3 গুণন 13 গুণন কত বলতো বাবা 13। এবার আসো তাহলে আমরা জানি প্রতি জোড়া থেকে একটা নেবো, তাহলে প্রতি জোড়া থেকে একটা নিলে কত হয় এত, তাহলে 3 13 কত হয় বলতো 39। তাহলে এখন আমরা বলতে পারি অতএব 1529 এর বর্গমূল রুট ওভার 1521 কত দেওয়া আছে বলো তো বাবা 1521 তারপরে সমান সমান কত হয় বলো তো 39। রুট করে দেখো 39 বাড়াবে, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? দেখো আমি আবার একবার বুঝে দেই, আমাদের যতগুলো আসবে একদম সেম নিয়মের, আমরা তো 6 নাম্বার পর্বে 7 নাম্বার পর্বে দেখছিলাম সেম নিয়মের, যখনই মৌলিক গুণনীয়কের সাহায্যে বলবি তখনই এই পদ্ধতিতে আমরা করবো। প্রথমে কি করবো এল পদ্ধতিতে ভাঙে নেবো সাইডে, এরপর আমরা এই সাইডে ভাষা লিখবো যে এত এর মৌলিক গুণনীয়ক, এত এর মৌলিক গুণনীয়ক কি কি হলো বলো তো, প্রথমে 3 দ্বারা ভাগ করলে আমাদের এটা বাড়ে, তাক আবার 3 দ্বারা ভাগ করলে এটা, তারপর 13 গুণন 13 করলে আমাদের 169 বাড়ে। তাহলে আমরা এখানে লিখছি 3 গুণন 3 গুণন 13 গুণন 13, দুইটা মিলে জোড়া করছে, জোড়া করার পর আমরা প্রতি জোড়া থেকে একটা করে নেওয়া লাগে, একটা করে নিচে একটা করে নিচে, এবার কি করে 3 13 39 হয়। এবার তুমি ক্যালকুলেটার রুট করে দেখো 39 বাড়াবে। আশা করি বুঝতে পারছো, তাহলে এটাও কিন্তু আমরা ক্লিয়ার। এবার আসো আমরা তাহলে ঘ নাম্বারটা ক্লিয়ার করি। তো আমাদের এখানে ঘ নাম্বার কি দেওয়া আছে দেখো তো, খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা একটু বড় হবে কিন্তু খুবই সোজা। এই অঙ্কটা তোমার পরীক্ষা আসতে পারে ঘ নাম্বার শর্ট কোশ্চেনের মধ্যে। তো ঘ নাম্বারটাই আমাদের বলছে কি দেখো, ঘ নাম্বারে আমাদের বলছে যে 11,025 কত বল আছে বলো তো 11,025। তাহলে আমাদের এখানে লিখি যে 11,025 সংখ্যাটাকে দিতে বলছে। তাহলে এবার দেখো আমরা প্রথমে কি দ্বারা ভাগ করতে পারি, দেখো আমরা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে কত বাড়ায় দেখা যাক, 3 দ্বারা যায় হয় 3 দ্বারা যাবে হয়তো 11,025 ভাগ কত বলতো 3, হ্যাঁ ভাগ করলে কত হয় 3675। তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় বলতো 3675। এবার আবার আমরা 3 দ্বারা একবার ভাগ দিই, এরপরে আবার যদি আমরা 3 দ্বারা ভাগ দেই ভাগ 3, হ্যাঁ আবার গেছে, তাহলে 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 1225। কত বাড়ায় বলো তো 1225। একদল আবার আমরা 3 দ্বারা ভাগ দেই, তাহলে 3 দ্বারা ভাগ দিলে আমাদের আসতেছে না দশমিক, তাহলে আমরা 5 দ্বারা ভাগ দিয়ে দেখি, 3 এর পরে বেরিয়ে সংখ্যা 5, তাহলে 5 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে 5 দ্বারা ভাগ দিলে 245। কত হয় বলো তো 245। এবার আমরা আবার দেখি 5 দ্বারা ভাগ দেই, 5 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে বলো তো 49। কত হচ্ছে 5 দ্বারা ভাগ দিছে, তাহলে আমাদের কত বাড়াচ্ছে বলো তো 49 বাড়াচ্ছে, কত 49। এবার আসো তাহলে আমরা এখানে আবার করি একটু যে 49 যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7 7টা কত হয় বলো তো বাবা 49 হয়। বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু ভাঙানটা শেষ করলাম এখানে, ঠিক আছে?
তাহলে আমরা এখানে সবগুলো ভাঙান শেষ করছি। এবার দেখো তাহলে আমাদের এখানে আর কি কি দরকার হচ্ছে, এরপর আমরা ভাষাটা খালি লিখে দেবো, তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার। তাহলে আমি আবার একটু এখানে একটা মার্জিন দিয়ে দিচ্ছি। দেখো 7 7 49। এবার আসো তাহলে আমাদের এখানে কি ছিল বলতো, এখানে আমরা ফার্স্টে কি করছি বলতো, এই যে 11,025কে আমরা এল পদ্ধতিতে ভাঙান শুরু করছি, যেহেতু আমাদের মৌলিক গুণনীয়ক বলেই ভাঙান লাগে। তাহলে প্রথমে 3 দিলাম, 3 দিলে 3675, তারপর আবার 3 দিলাম 1225, তারপর 3 দিয়েছি দশমিক আছে দেইনি। এরপর আমার আরেকটা বিজোড় সংখ্যা 5 আছে, তাহলে 5 দিলাম, 5 দিলে কত বাড়ায় বলতো, এত বাড়ায়। এরপরে আমাদের 5 দিলে আবার 49, 49 দেখেই বোঝা যাচ্ছে 7 7টা কত হয়, 49 হয়। এই যে 7 7টা 49। তাহলে এখন আমরা লিখতে পারি যে 11,025 এর মৌলিক গুণনীয়ক 11,025 সমান সমান 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে আমরা জোড়া করলে কি পাচ্ছি বলতো, 3 গুণন 3, আবার জোড়া করলে কি পাচ্ছি বলতো, 5 গুণন 5, 5 গুণন 5, আবার কি পাচ্ছি বলতো 7 গুণন 7। তাহলে এখান থেকে আমরা কি কি পাই বলতো, এখান থেকে আমরা পাচ্ছি হলো 3 গুণন 5 গুণন 7। তাহলে 3 5 15, তারপরে 7 15 5 15 7 15 মনে হয় 105, কত হয় বলতো 105। 7 15 হচ্ছে 105, 7 15 কত হয় 105, তে হয় 15 গুণন 7 না 105। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 11,025 এর বর্গমূল কত, √11,025, √11,025 করলে কত হয় বলতো 105 হয়। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। দেখো আমি আবার তোমাদেরকে এটা একটু বুঝে দিচ্ছি, আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। তো দেখো আমাদের কি ছিল বলতো, 11,025 এর আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়মই হচ্ছে যে আমাদের সর্বপ্রথম সাইডটা আমরা রাফ করে নেবো, অথবা ম্যাপের মধ্যে করলেও সমস্যা নেই, যে এল পদ্ধতিতে ভাঙাবো। তো এল পদ্ধতিতে ভাঙাছি, ভাঙানোর পরে আমরা সেই জিনিসগুলো লিখছি, লেখার পরে এইগুলোর মধ্যে জোড়াপূর্ণ করা লাগবে। তাহলে দেখো সবগুলো জোড়াপূর্ণ করার পরে প্রতি জোড়ার থেকে একটা করে নেবো। কেন একটা করে নেবো সেটা তো আমরা জানি, বুঝতে পারছো। বর্গ মানে একই সংখ্যার গুণফল, বর্গমূল মানে কি সেই বর্গের মূলে যেটা থাকে, যেহেতু দুটো একই জিনিস, একটা নিলেই হয়। তাহলে আমাদের কি 2 3-এর মধ্যে একটা নিছি, 2 5-এর মধ্যে একটা 5 নিছি, 2 7-এর মধ্যে একটা 7 নিছি। এবার দেখো 3 5 15 5 তারপরে 7 15 105, তাহলে এক রুট করলে আমাদের কত বাড়ায় 105। আশা করি বুঝতে পারছো। তো এই পর্বে কিন্তু আমরা সবগুলো তোমাদের অনুশীলনের মধ্যে যতগুলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে বলে সবগুলো কিন্তু আমি সমাধান করে দিলাম ব্যাখ্যামূলকভাবে, বুঝতে পারছো। আশা করি ক্লিয়ার। তোমরা বাসায় একটু যেটা না বোঝো একটু বারবার রিমাইন্ড করবা এবং নিজে নিজে প্র্যাকটিস করবা। তোমার বাসায় যে গাইড এক্সট্রা ম্যাথগুলো দেওয়া আছে কিংবা শিট টিট যাই থাক, সেখানে তুমি মৌলিক গুণনীয়ক টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো সমাধান করবা, বুঝতে পারছো, ক্লিয়ার। আসসালামু আলাইকুম।